অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের সেরা সাজেশন। এই সাজেশনটি দেখে গেলে আমি মনে করি 90% কমন পাওয়ার আশা রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক দিয়ে দাও। তাহলে সাবজেক্টটি হচ্ছে ইতিহাস থেকে আমি সাজেশনটি বানিয়েছি। পূর্ণমান 40 এবং সময় যে পরীক্ষার টাইম লাগে সেটা হলো 1 ঘন্টা 30 মিনিট। এবারে প্রশ্নে চলে আসি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টি করতে হবে, অর্থাৎ এমসিকিউ থাকছে তোমাদের 10টি প্রশ্ন। তাহলে বাংলায় ইজরাদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ওয়ারেন হ্যাস্টিং। পরের প্রশ্ন, প্রথম পাটের কারখানা চালু হয় রিসরাই। পরের প্রশ্ন, কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1802 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এখানে বানানটা ভুল আছে, কিন্তু দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। জাতীয় কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঢাকা অনুশীলন সমিতি গড়ে উঠেছিল পুলিশ বিহারী দাসের নেতৃত্বে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 সালে। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এবারে 2 নম্বরের প্রশ্ন, না 1 নম্বরের প্রশ্ন 6টি করতে হবে। তাহলে মহল কথাটির অর্থ হলো প্রশাসনিক বিভাগ। কার নেতৃত্বে ভারতের রেলপথ নির্মাণের কাজ চালু হয়? এটার সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসির আমলে। লর্ড ডালহৌসি এর আমলে চালু হয়। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, আন্দোলন, ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন লোপ পায়? এটার অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এটা সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। ঠিক আছে। এবারে প্রথম কলকাতা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? এটার সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। রামমোহন রায়। ঠিক আছে। তো এই ছিল। এবারে স্তম্ভ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জমিদার সভা, এটা হবে প্রথম জাতীয়বাদী সংগঠন। জাতীয় মেলা, এটা হবে নবগোপাল মিত্র। ইন্ডিয়ান লীগ, এটা হবে শিশির কুমার ঘোষ। বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে প্রথম রাজনৈতিক সংগঠন। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো টোটাল 4টি করতে হবে। 8 নম্বরে থাকবে। সূর্যাস্ত আইন কাকে বলে? অবশিল্পায়ন বলতে কি বুঝো? কে কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? কে কত খ্রিস্টাব্দে আইন করে জাতীয় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? কোথায় কার নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়? কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন? এইগুলোর উত্তর পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। পরে বলছি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। 5 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর যে কোনো 4টি করতে হবে। 12 নম্বর থাকবে। অর্থনীতি আধুনিকরণ বলতে কি বুঝো? ব্রিটিশ কোম্পানি 19 শতকে ভারতে প্রধানত কোন ধরনের রাজস্ব চালু করেছিলেন এবং সেইগুলি কোনটি কাদের সঙ্গে হয়েছিল? লেখো। বিলেস লিঙ্কন প্রতুলু কেন স্মরণীয় ছিলেন? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের কারণ লেখো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হিম হার্ডিস ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বুঝো? কোন কোন অঞ্চলে কেন্দ্র করে কাদের নেতৃত্বে চরম প্রথার বিকাশ ঘটে? তাহলে সবগুলো প্রশ্ন মোস্ট ভিভিআই গুরুত্বপূর্ণ। এবারে সেট 2, সেট 1 থেকে যদি তোমার পরীক্ষাতে মিক্স দেখা যায় তাহলে সেট 2 থেকে কখনো মিক্স যাবে না।
তাহলে সেট টু এ সঠিক উত্তর নির্বাচন করতে হবে 5টি। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতে সুতির কাপড় তৈরির কারখানা গড়ে উঠেছিল রিসরাই। বিধবা বিবাহ আন্দোলনের আগ্রহী ভূমিকা পালন করেছিলেন বিদ্যাসাগর। রাধাকান্ত দেব, অ্যান্সার হবে লর্ড ক্যানিং এর নেতৃত্বে। নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। এবারে এই প্রশ্নগুলো হলো 1 নম্বরের, তোমরা প্রশ্নগুলো শুধু দেখে নাও, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, আবার এইগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরগুলো বা পিডিএফ তোমরা পেতে চাইলে 89 27 90 15 67 নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের হাই লিখে বলতে হবে ক্লাস 8 হিস্টোরি পিডিএফ, ঠিক আছে। এটি লেখার পরেই আমি তোমাদের পিডিএফটা সেন্ড করে দেব।